আসসালামু আলাইকুম প্রিয় সুধীজন। আশা করছি যে যার জায়গাতে অনেক অনেক ভালো আছেন। আমি পার হচ্ছি ক্যান্টনমেন্ট এরিয়া এবং আমার আজকের ভিডিওর প্রধান বিষয়বস্তু হলো ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা 2024। রিক্সা থেকে নেমেই আমি প্রথমে স্বাগত জায়গাটিতে প্রবেশ করলাম এবং ধীরে ধীরে আমি এগোচ্ছিলাম। খুবই রুচিসম্মত কিংবা মানসম্মতভাবেই আয়োজনটি করা হয়েছে। সবশেষে আমি গেটের কাছে চলে এলাম। এটিই হলো ক্ষুদ্র ও কুটির শিল্প 2024-এর প্রধান গেট। এই গেটের ঠিক দুই পাশে আপনারা দুটো টিকিট কাউন্টার পাবেন। অবশ্যই রাখুন, আমি প্রতিটি টিকিটের মূল্য মাত্র 20 টাকা। একজন টিকিটে তার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর লিখছে। এর পরেই অবশেষে আমিও যে টিকিটটি ক্রয় করেছিলাম সেখানে আমার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে ওটার ভিতরে রেখে দিলাম। চলুন ঘুরে আসি এই মেলাতে যে দোকানগুলো বসেছিল। চিপস, চানাচুর, বিস্কিট, জুস যেটাই বলেন, আমাদের খাদ্য সামগ্রী সেগুলো। তারপরেই ছিল চশমা ঘর, তবে চশমার পাশাপাশি সেখানে অনেক নামি দামি ঘড়িও ছিল। আর মেলা হবে কিন্তু রকমারি এই সমস্ত জিনিস বসবে না তা কি হয় কখনো? এই দোকানটি যদি না বসতো তবে আমি মনে করি মেলার সকল দোকান বসাটাই ব্যর্থ। যেখানে অনেক সুন্দর সুন্দর প্লাস্টিকের ফুল, টব বা ঘর সাজানোর হরেক রকম তৈজসপত্র, তবে এগুলো ছিল একদরের দোকান। এগুলোর পাশাপাশি মহিলা, পুরুষ, বাচ্চা সব শ্রেণীর মানুষেরই জামা কাপড় উঠেছিল এই মেলাতে। দোকানিরা বিভিন্নভাবে আকর্ষণ করছেন ক্রেতাদেরকে এই ঢাকার দই ফুচকার মাধ্যম দিয়ে। দই ফুচকা বর্তমান সময়ের অনেক জনপ্রিয় একটি খাবার। তার ঠিক সামনেই বসেছিল আমাদের ঘরের প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্রের দোকান, যেমন ম্যাট, গ্লাস, জগ। এছাড়াও আশপাশে আরও বেশ কয়েকটি পোশাকের দোকান ছিল। বর্তমান সময়ে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ভয়ঙ্কর ভূতের বাড়ি নামক একটি জায়গা। এছাড়াও রাজশাহীর বিখ্যাত শাহী জিলাপিও এখানে এসেছিল। আর তার ঠিক পাশেই আছে সার্কাস এবং সন্ধ্যার পরে সাংস্কৃতিক পরিবেশ উপভোগ করার সুযোগ। দোকানে মেয়েদের রেশমি চুড়ি, কাচের চুড়ি এবং তাদের ব্যবহার করার মতো অনেক মানসম্মত ব্যাগও উঠেছিল এই মেলাতে। এগুলোর পাশাপাশি ছেলেদের জন্যও রুচিসম্মত পোশাকের দেখা মিলল এই মেলাতে।
এই যে নৌকাতে করে দোল খাওয়া কিংবা নাগরদোলায় করে দোল খাওয়া দুটোই পাশাপাশি অবস্থান করেছিল এবং এখানে কিন্তু বহু ভিড় ছিল। এত কিছুর পরেই যেটা সবচেয়ে চোখে পড়ার মতো আমার কাছে মনে হয়েছে সেটা হলো এই জিনিসগুলো। এগুলো সত্যি খুবই দুর্লভ এবং ব্যতিক্রম। মেলার মধ্যে সবচেয়ে রুচিসম্মত দ্রব্য বা কুটির শিল্প যেটাকে বলা হয়, আমার কাছে এটাই মনে হয়েছে। চলে এলাম ভিডিওর একেবারে শেষ পর্যায়ে। আর আমি দীর্ঘায়িত করব না ভিডিওটি। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই আপনাদের মন্তব্যের মাধ্যমে জানান। ধন্যবাদ।